হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো আজকে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে ইউটিউবে আসা হয়েছে, মানে নতুন প্ল্যানিং আর কি। কচু শাক আর চিংড়ি মাছে নতুন একটা রেসিপি মানে রান্না করবো আর কি। কচু শাক কিন্তু নর্মালভাবে রান্না করলে অনেক স্বাদ লাগে, মানে ন্যাচারাল যুক্ত, মানে ন্যাচারাল একটা খাবার, ঠিক আছে। আর এই চিংড়ি মাছ কিন্তু এটা নদীর মাছ, এটা চাষের মাছ না। মানে আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। রান্না করবো কিন্তু আমার বউ, ঠিক আছে, উনি মানে কথা বলতে ভয় পায়, এই জন্য কন্ট্রোলটা আমি দিতেছি আর কি। আর আমার চ্যানেলটা নতুন, আমি এর আগেও 2022 সালে 20 সালে চ্যানেল খুলেছিলাম, ব্যর্থ ব্যাগে চলে গেছি, ভালো লাগে না, সাবস্ক্রাইব বাড়ে না, ভিউ হয় না ভিডিও ছাড়লে। তো এবার 24 সালে নতুন একটা প্ল্যানিং করছি যে রান্নার ভিডিও ছাড়বো, যে রান্নার ভিডিওটা ছাড়লে কেমন। তো রান্নার ভিডিও ছাড়বো, এর লেগে নতুন প্ল্যানিং করছি। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট দিবেন, ঠিক আছে, যাতে আমি চ্যানেলটা আমি গ্রো করতে পারি। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, মানে লাইক কমেন্ট না করেন, তো কিন্তু আমি সামনের দিকে আগাতে পারবো না। তো দেখতে পারতেছেন প্যান বাটিটা গরম করে নিয়েছি, গরম করে নিয়ে এই যে মশলা বাটা দিতেছি। মশলা বাটা মানে কচু শাক চিংড়ি মাছ রান্না করতে করতে যা যা লাগে আর কি, সব প্রয়োজনীয় মানে জিনিসপত্র দেওয়া হয়েছে এর ভিতরে। মানে 10-15 মিনিট মানে সুন্দরকে কষিয়ে নিতে হবে, জাল করতে হবে। জাল করে এটা হলুদ টুলুদ সব এলে দিয়ে জাল করে পরে আপনি চিংড়ি মাছ দিতে হবে। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা আগে জাল করে নিতে হবে, সিদ্ধ করে নিতে হবে, যেহেতু এটা কাঁচা মাছ। কচু শাক কিন্তু নর্মালি আপনি তাপ পালি এটা আউড়ে যায় সিদ্ধ। কচু শাক সিদ্ধ করতে সময় লাগে কম, কিন্তু আর চিংড়ি মাছ সিদ্ধ হতে সময় লাগে বেশি। এই জন্য দয়া করে সবাই আপনি ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, দেখে এরা দেখেন আসলে আমরা কীভাবে রান্না করতেছি। আর ভিডিও দেখে তেমন কিছু শিখতে পারবেন না, কারণ আমি গরিব মানুষ ভাই, তেমন কিছু ভালো মন্দ কিনতেও পারি না, রান্না করতে পারি না। নতুন একটা প্ল্যানিং করছি 24 সালে, যে একটা চ্যানেল খুলে রান্না বান্নার ভিডিও ছাড়বো আর কি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট দিবেন, ঠিক আছে। আমার দুটো ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে, টাকা পয়সার অনেক শর্টকাট, যদি পারি চ্যালেঞ্জে কিছু টাকা আয় করতে, যদি আপনারা সাপোর্ট করেন আর কি। যদি সাপোর্ট করেন তাহলে আমি পারবো, না হলে পারবো না। চিংড়ি মাছ সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে কষে নাল টকটক হয়ে গেছে, এর ভিতরে আমার চিংড়ি মাছ দিব। দেখতে পারতেছেন এটা সব কিছু কষান হয়ে গেছে, লাল টকটক হয়ে গেছে, অনেক কিছু স্বাদ লাগবে। সব বাটা মরিচ, লবণ, হলুদ, মরিচ সব কিছু দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন এর ভিতরে চিংড়ি মাছ দিব। এর ভিতরে আমি চিংড়ি মাছ দেবো, ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন কষাই দিছি। নিজে কিন্তু আমি যে ইলেকট্রিক চুলা রান্না করতেছি, গ্যাসের চুলা রান্না করি না, গ্যাসের দাম অনেক। একটা গ্যাসের বোতল কিনতে গেলে আপনার 1500-1600 টাকা লাগে। আমার এই ইলেকট্রিক চুলা রান্না করতে আমার মাসে, আমার ফ্রিজ আছে, রাইস কুকার আছে, রাইস কুকার রান্না করি, এখানে আমি তরকারি রান্না করি, ঠিক আছে। সব কিছু মিলে আমার কারেন্ট বিল, ফ্যান ট্যান সহ আমার মাসে বিল আসে 1200 টাকা। আগে আমি এই গ্যাসের চুলা রান্না করে বিল দিতেছিলাম 600-700 টাকা। আমার প্রায় 500-600 টাকা সেভ হয় প্রতি মাসে। তো চাইলেও আপনারা এগুলো ইলেকট্রিক চুলা রান্না করতে পারবেন। এই কচু শাক দিব এখন। কচু শাকটা দিয়ে কচু শাকটা আউড়ে নিব। 3 মাস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পরে কিন্তু কচু শাক দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কচু শাক দেওয়া শেষ। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে এটা আমি আগে 5 মিনিট লাগবো না, 5 মিনিট আউড়ে নিতে হবে। আউড়া হয়ে গেলে পরে আপনার পছন্দ হবে। দেখতে পাচ্ছেন যে শাক কিন্তু আউড়ে গেছে অলরেডি, আউড়ে শেষ। এখন ঢেকে দেবো, ঢেকে 5 মিনিট 6 মিনিট পরে সিদ্ধ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে মানে আপনি একটা গরিব মানুষের সাপোর্ট দিলেন। অবশ্যই সাপোর্ট দিবেন, আপনার সাপোর্টেই আমি উপর দিকে যাব।
এটা রান্না শেষ পর্যায়ে এই দেখেন কালো হয়ে গেছে। আসলে যে এটা কী পরিমাণ স্বাদ লাগবে আসলে না খেলে বুঝতে পারবেন। আপনার বাসায় ট্রাই করবেন, যারা ব্যাচেলার তারা ট্রাই করতে পারেন, যারা ফ্যামিলি নিয়ে থাকেন তারা বাজার থেকে কচু শাক বা মানে চিংড়ি মাছ নিয়ে রান্না করে ট্রাই করে দিতে পারেন, অনেক স্বাদ লাগবে। কচু শাক কিন্তু আমি নর্মালি রান্না করলে কি স্বাদ লাগে, এর মধ্যে যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে রান্না করেন সেই স্বাদ লাগবে, আসলে কী আর বলবো, কল্পনা বাইরে।